কোরবানি ঈদ উপলক্ষেও মানুষ কত ধরনের বাটপাড়ির তাল শুরু করেছে। তার ভিতরে একটি ঘটনা আমি আপনাদের বলি। আজ থেকে 10 দিন আগে যে কোনো একটি মানুষ আমার ইউটিউব চ্যানেল থেকে একটি গরুর ভিডিও থেকে সেখান থেকে একটি নাম্বার কালেক্ট করে, যে নাম্বারটি আমারই ছিল। তো সেইখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমাকে বলছে যে ভাই আপনাকে আমি মানিকগঞ্জ থেকে বলছি, আমি 5টা গরু কিনবো এবং আপনাকে আমি যে সহযোগিতা করার আমি ততটুকু করবো, অ্যামাউন্টের মাধ্যমে আমি আপনাকে টাকা পৌঁছায় দিব। এবং শুধু তাই না, আমি নিজেই অমুক দিন অর্থাৎ মঙ্গলবারের দিন সকালে চলে আসছি। ঠিক এই কথা বলার পরে উনি কিন্তু 2 দিন পর আমাকে আবারও ফোন দিয়ে বলে যে, এবং সেটি ছিল ফজরে আজানের পরে আমাকে ঘুম থেকে জাগিয়ে আমাকে বলে যে আমি আজকেই রওনা দিচ্ছি। তো বেশ ভালো কথা, আমিও সেই প্রস্তুতি নিয়ে আরো মানুষের 4টা 5টা গরু ওনার জন্য ঠিক করে রাখছি। তো এবং আমি আমার এলাকায় যতটুকু সম্মান অর্জন করেছি তাদের কাছে কিন্তু আমি সর্বশেষ অপমানিত হয়েছি। কিভাবে? উনি আমাকে 8:30টার সময় ফোন দিয়ে বলছে যে ভাই আমার গাড়িটি নষ্ট হয়ে গেছে, আমি একটি প্রাইভেট কারে আসছি এবং যার পরিপ্রেক্ষিতে আমার প্রাইভেট কারটি এই মুহূর্তে একটি টায়ার পাংচার হয়ে গেছে। যখন বললো যে একটি টায়ার পাংচার হয়ে গেছে, তখন আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। তো কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে আমাকে ফোন দিয়ে বলে ভাই আমার কাছে এই মুহূর্তে 14,000 টাকা লাগবে, এখন 4,000 টাকা আমার কম পড়ছে, আপনি যে কোনো কায়দায় আমাকে 4,000 টাকা আমাকে দিন, দেওয়ার পরে আমি সেই 4,000 টাকা আমি আপনাকে এসেই দিচ্ছি। তো আমি তখন ভাবলাম, যে ব্যক্তি 5 লাখ টাকা অথবা 7 লাখ টাকার গরু কিনবে সেই ব্যক্তি মাত্র 14,000 টাকার জন্য কেন গাড়ি নিয়ে আটকে পড়ে আছে, যেহেতু তার অনেক বন্ধু বান্ধব আছে আর আমি তো এই এই মুহূর্তে পরিচিত হলাম আমাদের 2 থেকে 5 দিন, তাহলে সে কেন আমার কাছে টাকা চাইবে। তো সেটি নিয়ে যখন আমি নিজেকে বিচার বিশ্লেষণ করলাম, তখন আমি তাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করলাম, আমি কিন্তু তাকে টাকা দিলাম না। তো এর ভিতরে উনি আবারও আমাকে ফোন দিয়ে বললো ভাই এই মুহূর্তে 2,000 টাকা দিলে হচ্ছে আমার বিচার আমার এইটা। বেশ ভালো কথা, কিন্তু তারপরও কিন্তু সেই টাকাগুলি আমি দেয়নি। আমিও বললাম যে আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। ঠিক এরপরে যখনই দেখলো যে আমার কাছ থেকে কোনো কায়দায় সে টাকা নিতে পারলো না, তখন কিন্তু ফোনটি বন্ধ করে রাখলো। এবং বন্ধ করার পরে আমি অন্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখেছি, সেখানে তার ফোনটি বন্ধ পাওয়া যায় এবং নেটওয়ার্ক বিজি করে রাখছে। তো এরকম ধরনের আমি হয়তো বুঝেছি, বাট অন্য অনেকেই কিন্তু বুঝবে না যে লোভের বর্ষে অথবা ভালোবাসার অথবা মানুষ মানুষের জন্য এই কথা বিশ্বাস করেই কিন্তু এই কাজটি করবে। আর এই সকল প্রতারক কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘুরে বেড়ানো এই প্রতারককে অবশ্যই আপনাকে চিনতে হবে। আপনারা এছাড়াও বিভিন্নভাবে প্রতারিত করছে বিভিন্ন বিদেশের মানুষ, বাংলাদেশের বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্নভাবে নক দিয়ে তাদেরকে অর্থ এবং লোভ এবং প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে কিন্তু টাকা নেওয়ার চেষ্টা করছে। এবং সর্বশেষ তাকে টাকা লক্ষ লক্ষ টাকা দিবে, 1 মিলিয়ন 2 মিলিয়ন টাকা দিবে, এরকম ধরনের লোক দেখিয়ে লাস্টে তারা কিন্তু এই কাস্টমে টাকা লাগবে ছড়াতে, এরকম ধরনের কথা বলে কিন্তু মোটামুটি তাদের কাছ থেকে অনেক বড় টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারই একটি ঘটনা কিন্তু আমি আপনাদের বলতে চেয়েছি, কিন্তু ভিডিওটি অনেক বড় হবে, তারপরও কিন্তু আমি একটু সচেতনতার জন্য আপনাদের বলার চেষ্টা করছি। কিছুদিন আগে আমার মেসেঞ্জারে একজন এরকম ফোন দিয়েছিল, তো দেওয়ার পরে সে মেসেঞ্জারে সর্বশেষ আমাকে আমি অনেক কথোপকথন বলার পরে সর্বশেষ আমাকে কিন্তু অনেক টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তারপরে কিছুদিন পরে অমুক তারিখে আপনার বাড়িতে ডেলিভারি আপনার টাকা ডেলিভারি হবে, আপনার টাকা দিবেন। তখন আমি বুঝলাম যেটি কাস্টম থেকে নেবে অমুক তমুক অনেক কথা। তো সেখানে আমার কিন্তু অনেক দ্বিধা এবং দ্বন্দ্ব কাজ করে। আর দ্বিধাদ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে টাকা দেওয়ার কোনো প্রকার ইচ্ছা শক্তি পোষণ করলাম না। তো না করার পরিপ্রেক্ষিতে তারপর আমি কিন্তু তাদেরকে টাকা দেয়নি। এবং পরবর্তীতে যখন আমি দেখলাম, আমি আবার ফোন দিয়ে বললাম আমি তোমার এক ফ্রেন্ড বিবি, আমি তার সাথে কথা বলছি, আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন, বসেন। এরপর থেকে কিন্তু ফোন বন্ধ। তার মানে আমি সহজেই বুঝে ফেলি, অনেকেই হয়তো সেটি বিষয় বুঝবে না। তাই আমি আজকের ভিডিও থেকে আপনাদের বলবো, যারা এই ধরনের প্রতারক অসহায় মানুষকে ঠকিয়ে নিজে আখের গোছানোর চেষ্টা করছে, তাদেরকে অবশ্যই এড়িয়ে চলবেন। তাই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরো ভালো ভিডিও পেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে কথা হবে কোনো একটি ভিডিও নিয়ে।